আসসালামু আলাইকুম। শারমিন ব্লগ অ্যান্ড হাতের কাজ চ্যানেলে সবাইকে স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো তাও জানিয়ে দিবেন। আপনার একটি কমেন্ট কিন্তু আমার অন্য একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো এই যে লখনৌ ড্রেসটি দেখতে পারতেছেন, এটি সুন্দর রানী গোলাপি কালারের উপরে। তো ক্যামেরার কারণে একটু লাল হয়ে যাচ্ছে, কেন জানি না আসতেছে না আসল কালারটা। কিন্তু এই লখনৌ ড্রেসটি কিন্তু অনেক কাপড়ের উপরে আমি বানিয়ে থাকি সাদা সুতো দিয়ে। সাদা সুতো দিয়ে করলেই বেস্ট হয়, সব কিছু দেখা যায়, একদম সুন্দরভাবে ফুটে ওঠে লখনৌ ড্রেসটি। আর যে কোনো কাপড়ের উপরে যদি ধরেন অন্য সুতা দেন অন্য কালারের, তাহলে কিন্তু ততটা ফোটে না, বাট ভালো লাগে দেখতে। আমি নিজেই একটা পরতেছি পেস্ট কালারের উপরে কমলা কালার সুতো দিয়ে করে, ভালোই লাগে। তবে সাদা সুতো দিয়ে যেটা করা হয় সেটা কিন্তু বেশি ফুটে ওঠে। আর এই যে ভিডিও করতেছি এখানেও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন সেলাইগুলো। অন্য সুতো দিয়ে করলে কিন্তু অতটা বোঝানো যায় না ডিজাইনটা। লাল, বাসন্তী হলুদ, কমলা কালার এগুলোর উপরে রানী গোলাপি কালার, এই যে এটা খুবই সুন্দর ফুটে ওঠে। এই ধরনের ড্রেসগুলো নিতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এটা প্রাইড কটন শাড়ির উপরে আছে, একদম অরিজিনাল প্রাইডের উপরে। রং কস গ্যারান্টি, এক ফোঁটা রঙও তুলতে পারবেন না। আমি এই ড্রেসটা আমাকে কর্মীপাড়া যখন দিয়েছে, তো বাড়ি থেকে পাঠানোর পরে যে ড্রেসটা ধুয়ে দিয়ে নিয়ে আসলাম, আয়রন করে তারপরে ড্রেসটা আরও সুন্দর ফিনিশিং আসবে। এমনিতেই কিন্তু অনেকটা ফিনিশিং এসেছে। তো এখন ফটোশ্যুট করে তারপরে আমি আয়রনে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।